হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে, ফিলিস্তিনের মা বোনদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, বুলেট মেরে তাদেরকে এই পৃথিবী থেকে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের কাছে স্পষ্ট। আজকে মির্জাপুরের এই সমাবেশ থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এইভাবে হত্যা করে মুসলমানদেরকে নিঃশেষ করা যাবে না। ফিলিস্তিনের মুসলমানদের এই নির্যাতন বন্ধ করতে হবে। জাতিসংঘকে বলতে চাই, এই নির্যাতন অবিলম্বে বন্ধ করুন, অন্যথায় সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে সকল মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে। সম্মানিত এলাকাবাসী, আমরা আরো স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শুধু ফিলিস্তিন নয়, বাংলাদেশ সহ সারা বিশ্বের যে সকল স্থানে মুসলমানদের উপর নির্যাতন চলবে, সকল নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক তেমনি ভাবে আপনারা লক্ষ্য করেছেন, ভারতে মুসলমানদের ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। মুসলমানদের এই ওয়াকফ আইনের সাথে অন্য ধর্মের মানুষদেরকে সেখানে প্রতিনিধিত্ব দিয়ে সেই আইন সংশোধন করা হয়েছে। আমরা ভারতকে বলতে চাই, অবিলম্বে ওয়াকফ আইনের যে সংশোধন করে মুসলমানদের অধিকারকে খর্ব করেছেন, এই আইন বাতিল করুন। পাশাপাশি যে সকল আধিপত্যবাদী শক্তি যারা মুসলমানদের বিপক্ষে কাজ করে, ইসলামের বিপক্ষে যারা কথা বলে, ইসলামকে যারা এই পৃথিবী থেকে নস্যাৎ করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন অবস্থাতেই বাংলার মুসলমানেরা তাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে এটা হতে দেবে না, দেবে না, দেবে না। আসুন আজকে ঐক্যবদ্ধভাবে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই। ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে সকল ইসরায়েলি পণ্য আমরা বয়কট করি এবং ফিলিস্তিনের মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করি। সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফিলিস্তিনদের পক্ষে এবং বর্বর এবং ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান করতেছি। আমাদের অবস্থানকে আপনাকে পরিষ্কার করার জন্য, ভাগ্য রাখার জন্য আজকে আমাদের এই প্রোগ্রামের আয়োজন। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নেতানিয়াহুর দুই গালে, কুকুরনিয়াহুর দুই গালে, ট্রাম্পের দুই গালে, মোদির দুই গালে, মোদির দুই গালে, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট, ইসরায়েলি পণ্য। নারায়ে তাকবীর, ফিলিস্তিন, 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 আল কুদুস, আল কুদুস, আল কুদুস, আল কুদুস, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, দুনিয়ার মুসলিম। সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একাগ্র চিত্তে এক আওয়াজে সকলে পড়ছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, anybody is not given better and wider blessing than patience.
সূর্যের চেয়ে উত্তম এবং ব্যাপকতর কল্যাণ কাউকে প্রদান করা হয়নি। ফিলিস্তিনবাসী এবং ফিলিস্তিনদের যারা সমর্থক করে, আমরা সবাই মাজলুম। এই মুহূর্তে প্রকৃত অর্থে আমাদের কিছুই করার নেই, শুধুমাত্র মহান সৃষ্টিকর্তার কাছে আমরা ধৈর্য ধারণ করতেছি। বিজয় আসবে, অচিরেই ফিলিস্তিনে বিজয় আসবে ইনশাআল্লাহ। ইসরায়েলবাসী ফিলিস্তিনের বিরুদ্ধে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, এর কি হিসাব দেওয়া লাগবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোর কিতাব আজকে তুই পড়, তোর কিতাব তুই পড়ে বিচারের ফয়সালা তুই করাই তোর জন্য যথেষ্ট। সেদিন বিবেকের কাছে সবাই কিন্তু হার মানবে। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। চেহারা দেখে দেখে ভালো মানুষ আর খারাপ মানুষ আমি বাছাই করব। কি দেখে? এই কুলাঙ্গার নেতানিয়াহুকে দেখলেও চেনা যায়, আমেরিকান কুলাঙ্গার ডোনাল্ড ট্রাম্পকে দেখলেও চেনা যায়, ভারতের ওই চূড়ান্ত দুশমন নরেন্দ্র মোদীকে দেখলেও চেনা যায়। আর আমরা যারা ফিলিস্তিনের পক্ষে তাদেরকে দেখলে চেনা যায় কি যায় না? বিশিষ্ট বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন, don't be terrified thinking about sinking in the sea of problem. Keep faith on the creator, either he bring out, he will teach you swimming. সমস্যার সমুদ্রে ডুবে যাচ্ছ ভেবে আতঙ্কিত হইও না, সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো। হয় তিনি তোমাকে টেনে তুলবেন, নতুবা তোমায় ওই বিপদের মধ্যেই সাঁতার শিখায় উদ্ধার করবেন। বিজয় আসবেই আসবে, আসবেই আসবে। সর্বশেষ একটা মেসেজ আমি আপনাদের পৌঁছে দিতে চাই, ইসরায়েলি পণ্য থেকে আমরা দূরে থাকি, সর্বোপরি ও সর্ব অবস্থাতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান করে। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করলেন পরিচালনার কৃতি সম্মান সালমান হোসেন আপু। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ সিরাজুল ইসলাম। হাফেজ সিরাজুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আমরা সর্বপ্রথম শুকরিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজের পর ফিলিস্তিনি মাজলুম নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত মুসলমান ভাই বোনদের পক্ষে এই রাজপথে আসার তৌফিক দান করেছে জন্য বলে আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে দুরূদ সালাম পেশ করছি মানবতার দূত মানবতার দিশারি ভুলে যাওয়া সমাজের রহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সর্বপ্রথম সংহতি প্রকাশ করছি যে ফিলিস্তিন সহ সারা বিশ্বের মাজলুম নির্যাতিত নিষ্পেষিত মুসলমান ভাই বোনেরা যে পরিমাণ নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা সর্বপ্রথম তাকবীর দেব, লিল্লাহি তাকবীর, তাকবীর। ফ্রি ফ্রি আল-আকসা, আমার সাথে বলুন, ফ্রি ফ্রি আল-আকসা, ফ্রি ফ্রি আল-আকসা, প্যালেস্টাইন উইল বি ফ্রি, ফ্রম দ্য রিভার টু দ্য সি, ফ্রি ফ্রি আল-আকসা। সারা বিশ্বের মুসলমানদের এই জনসমুদ্র দেখে প্রমাণ করে আমাদের বুকের মধ্যে বাস করছে একটা ফিলিস্তিন, ঠিক কিনা বলে? আমাদের বুকের ভিতর বাস করছে একটা গাজা, ঠিক কিনা বলে? আমাদের বুকের মধ্যে বাস করছে একটা আল কুদুস, ঠিক কিনা বলে? এজন্য মসজিদ আকসাকে হেফাজত করতে হলে, জেরুজালেম ইসরায়েলকে ধ্বংস করতে হলে সমস্ত মুসলিম রাষ্ট্র 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিতভাবে সেনাবাহিনী প্রদান করা হোক। মুসলমানরা যদি আজ এই পদক্ষেপ নিতে পারে, ইনশাআল্লাহ জেরুজালেম ইসরায়েলের রাজধানী হবে না, জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে, কবরস্থান হবে। মসজিদ আকসা হচ্ছে এমন মসজিদ যেই মসজিদে মিরাজের রাতে আমার নবী নামাজ পড়িয়েছেন। মসজিদ আকসা হচ্ছে সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো সমুদ্র তলদেশ থেকে জিনের মাধ্যমে আনা হয়েছে, যার প্রত্যেকটা পাথরের লেখা ছিল সূরা ইয়াসিন। মসজিদ আকসা হচ্ছে সেই মসজিদ সমস্ত মুসলিম উম্মার জন্য প্রথম কিবলা ছিল, ঠিক কিনা বলেন? জীবনের বিনিময় হলেও আমরা মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সম্মানিত তৌহিদি জনতা, এই পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মির্জাপুরের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় ভাই মুফতি আশিকুর রহমান। প্রিয় ভাই মুফতি আশিকুর রহমান।
عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: المسلم كرجل واحد إن اشتكى كله إن اشتكى عينه وإن اشتكى رأسه إن اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত তাওহীদি জনতা, বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন যে সমস্ত মুসলমান, বিশ্বের যত মুসলমান রয়েছে সমস্ত মুসলমান কেমন যেন একটি বডির ন্যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান তারা নির্যাতিত হয়, প্রতিটা মুসলমান যেন নির্যাতিত হয়। বিশ্বের যে প্রান্তে মুসলমান আঘাতপ্রাপ্ত হয়, প্রতিটি মুসলমান ব্যথায় ব্যথিত হয়। আজ ইসরায়েলি মুসলমান, আজ ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, ফিলিস্তিনি কুত্তা বাহিনী, ইসরায়েলি কুত্তা বাহিনী ফিলিস্তিনের উপরে যে নির্যাতন চালাচ্ছে, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। এজন্য মুসলিম হিসেবে আজ ফিলিস্তিনের উপরে হামলা চলতেছে, আজ বাংলার মুসলমানের উপরে নির্যাতন হবে না, এটা কখনোই সম্ভব না, বা এটা কোনো নিশ্চয়তা নাই। এজন্য আমরা ফিলিস্তিনের পক্ষে আছি এবং আমাদের প্রতিটা ক্ষেত্রে যদি কোনো মুসলমানের উপর নির্যাতন আসে, নিপীড়ন আসে, তাহলে আমরা মির্জাপুরবাসী কঠোর হস্তে দমন করবো ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, যদি কোনো মুসলমান নির্যাতিত হয় আমরা তার পাশে থাকবো, যদি কোনো দুঃখে দুঃখিত হয় তাহলে আমরা তাদের পাশে থাকবো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমরা দোতলা মসজিদের সম্মানিত খতিব, আমাদের সকলের প্রিয় ভাই মুফতি আব্দুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বয়ান না, বক্তৃতা না, আসলে ফিলিস্তিন নিয়ে এত আগ্রহ, এত উদ্দীপনা, এগুলোর কারণ থাকে। কয়েকটা হাদিস বা কয়েকটা তথ্য আমি দেই। আমাদের ইসরায়েল, বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন এতটা গুরুত্বপূর্ণ কেন? কয়েকটা কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। নবীজি বলেছেন শামকে কেন্দ্র করে অনেক ভবিষ্যৎবাণী আছে। শাম কাকে বলে? শাম আজকে সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, এই সমস্ত আরবিক যে কান্ট্রিগুলো আছে, মধ্যপ্রাচ্য, এগুলো নিয়ে বলে শাম। এই শামকে কেন্দ্র করে অনেক ভবিষ্যৎবাণী। যেমন এক নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল মুকাদ্দাস এই জায়গাটা হবে হাসরের মাঠ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রজনীতে ঊর্ধ্বগমনে যাবেন, তখন তিনি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে এসেছিলেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে এই স্থানগুলোর মানুষদেরকে হত্যা করা হবে, তখন তোমরা মনে রাখবে পৃথিবীর কোনো স্থান কিন্তু ভালো নাই। এবং তোমরা এটা মনে রাখবে যে পুরা গোটা বিশ্বব্যাপী একটা যুদ্ধ শুরু হবে। তার মানে এই স্থান অনেক গুরুত্বপূর্ণ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস তাদের দখলে আসবে। দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগে একবার মাত্র শাসন হয়েছিল, সেটা এই বাইতুল মুকাদ্দাস শাসন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 636 সালে। এবং 430 বছর পরবর্তী আমাদের দখলে ছিল। পরবর্তীতে খ্রিস্টান প্রথম ক্রুশের যুদ্ধের সময় আবারও খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেয়। এইভাবে প্রায় অনেক বছর ছিল। এরপরে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ এটা উনি আবারও দখল করেন বাইতুল মুকাদ্দাস। এভাবে প্রায় অনেক বছর ছিল, প্রায় 730 বছর। এরপরে প্রথম বিশ্বযুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমাদের পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস আবারও খ্রিস্টানরা দখল করে। এরপরে 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন আবারও ইহুদিরা এই বাইতুল মুকাদ্দাস দখল করে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের দখলে আসে নাই। আশাবাদী ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন এবং বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর। সম্মানিত তাওহীদি জনতা, ভাইয়ের বক্তব্যের মধ্যে অনেক মেসেজ ছিল আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের এই পবিত্র ভূমিকে রক্ষার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। প্রিয় ভাইরা, পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মির্জাপুর হাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মিজানুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সবাই জানেন যে আমরা মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই। অর্থাৎ আমরা আমাদের চিত্ত কণ্ঠে বলতে চাই, আওয়াজ দিয়ে বলতে চাই, ফিলিস্তিনের মা বোনদের রক্ত, ফিলিস্তিনের বাচ্চাদের রক্ত, এটা শুধু তাদের রক্ত নয়, আমাদের রক্ত ঝরতেছে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের প্রত্যেক মুসলমানের কাজ হবে একটাই, ফিলিস্তিনের বিরুদ্ধে আমাদের, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে। তাদের সকল
দুশ্মন, আর মুসলমানদের দুশ্মন কখনো মুসলমানের শান্তি চায় না, মুসলমানদের দুশ্মন কখনো মুসলমানদের ভালো চায় না। অর্থাৎ আমরাও মুসলমান, আমরা কাফেরদেরকে সাহায্য করতে চাই না। আমরা ইসরায়েলি সকল পণ্যকে বয়কটের মাধ্যমে আমাদের ইমানি চেতনা জাগিয়ে তুলতে চাই। আপনারা এখন থেকে, আজ থেকে এইখানে প্রতিজ্ঞা করবেন, ইসরায়েলি সকল পণ্যকে বয়কট করে ইসরায়েলিকে আমরা যুদ্ধের মাধ্যমে, ইমানি যুদ্ধের মাধ্যমে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা মুসলমান, আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আমরা তোমাদের পিছনে আসি, আমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হলে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক এবং ইসরায়েলি সকল পণ্যকে বয়কট করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আকাশে মেঘ, আমরা আমাদের প্রোগ্রামকে বেশি দীর্ঘায়িত করব না। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মির্জাপুর গরিবের স্পন্দন তাসরাত ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা ফারুক হোসেন হাফিজাহুল্লাহ, এবং আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মির্জাপুরের আরেকজন কৃতি সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, প্রাণ প্রিয় অভিভাবক মাওলানা মফিজুর রহমান হাফিজাহুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা তাদের মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করব। কিন্তু একটি কথা বলতে চাই, ইসলামের বিরুদ্ধে যেই অবস্থান করুক, সেগুলো জাতি হোক, গোত্র হোক, দল হোক, দেশ হোক, যেই অবস্থান করুক, তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতা তাদের বিপক্ষে অবস্থান করে তাদের বিপক্ষে জিহাদ করতে সবসময় প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মির্জাপুরের কৃতি সন্তান মাওলানা মফিজুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমরা এখানে কি জন্য উপস্থিত হয়েছি সেটা আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে, ফিলিস্তিনের মা বোনদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে, বুলেট মেরে তাদেরকে এই পৃথিবী থেকে আকাশে উড়িয়ে দেওয়া হচ্ছে, যেটা আমাদের কাছে স্পষ্ট। আজকে মির্জাপুরের এই সমাবেশ থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে মুসলমানদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, এইভাবে হত্যা করে মুসলমানদেরকে নিঃশেষ করা যাবে না। ফিলিস্তিনের মুসলমানদের এই নির্যাতন বন্ধ করতে হবে। জাতিসংঘকে বলতে চাই, এই নির্যাতন অবিলম্বে বন্ধ করুন, অন্যথায় সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে সকল মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবে। সম্মানিত এলাকাবাসী, আমরা আরো স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, শুধু ফিলিস্তিন নয়, বাংলাদেশ সহ সারা বিশ্বের যে সকল স্থানে মুসলমানদের উপর নির্যাতন চলবে, সকল নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক তেমনি ভাবে আপনারা লক্ষ্য করেছেন, ভারতে মুসলমানদের ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলমানদের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে। মুসলমানদের এই ওয়াকফ আইনের সাথে অন্য ধর্মের মানুষদেরকে সেখানে প্রতিনিধিত্ব দিয়ে সেই আইন সংশোধন করা হয়েছে। আমরা ভারতকে বলতে চাই, অবিলম্বে ওয়াকফ আইনের যে সংশোধন করে মুসলমানদের অধিকারকে খর্ব করেছেন, এই আইন বাতিল করুন। পাশাপাশি যে সকল আধিপত্যবাদী শক্তি যারা মুসলমানদের বিপক্ষে কাজ করে, ইসলামের বিপক্ষে যারা কথা বলে, ইসলামকে যারা এই পৃথিবী থেকে নস্যাৎ করতে চায়, তাদের উদ্দেশ্যে বলতে চাই, কোন অবস্থাতেই বাংলার মুসলমানেরা তাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকতে এটা হতে দেবে না, দেবে না, দেবে না। আসুন আজকে ঐক্যবদ্ধভাবে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই। ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে সকল ইসরায়েলি পণ্য আমরা বয়কট করি এবং ফিলিস্তিনের মুসলমানদের সাথে একাত্মতা ঘোষণা করি। সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে, আমরা মির্জাপুরবাসী
তথা মির্জাপুর, আলপাড়া, রুকালি আমরা সম্মিলিতভাবে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমরা যে সমবেত হতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি একটি কথাই বলবো, আমরা যা কিছু করি না কেন, আমরা যদি ইসরায়েলের পণ্য আমরা তাদের কিছু করতে পারবো না, তবে আমাদের একটি কথাই খেয়াল রাখতে হবে, আমরা যদি ইসরায়েলের পণ্য অন্তত বন্ধ করতে পারি, তাহলে তারা আমাদের কাছে তাদের মাল বিক্রি করে সেই অর্থ দিয়ে আমাদের মুসলমানদের তারা হত্যা করবে, তাদের রক্ত ঝরাবে। আমরা এটা করতে দেব না। আমি আবারও সবাইকে এই অনুরোধ রাখবো, আমরা অন্তত ইসরায়েলের পণ্য বন্ধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সারা বিশ্বের মুসলমানের, নির্যাতিত মুসলমানদের পাশে যেন আমরা থাকতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আমরা আমাদের প্রোগ্রাম শেষ করব। তো এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন মির্জাপুরের কৃতি সন্তান মাওলানা খান জামাল হোসেন। তারপর পরই মোনাজাত নিয়ে আসবেন আমাদের মির্জাপুর, আলপাড়া, রুখালি অর্থাৎ 12 নং বিশাল ইউনিয়ন ইমাম পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা ফারুক হোসেন হাফিজাহুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা ইতিহাস থেকে জেনেছেন এই ইহুদিবাদী এরা শুধু মুসলমানদের শত্রু নয়, পৃথিবীতে যত নবী রাসূল আসছে বেশিরভাগ নবী রাসূলকে হত্যা করেছে ইহুদিবাসী। সর্বশেষ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার লাশকে চুরি করার ষড়যন্ত্র করেছেন ইসরায়েল ইহুদিবাসী। এরা বিশ্বের শত্রু, এদের অচিরেই ধ্বংস হবে। আল্লাহ রসুলের হাদিস গাছও সাক্ষী দেবে, আমার পিছনে একজন ইহুদি আছে, তোমরা হত্যা করো। সেদিন চলে এসেছে। দেখেন, আমাদের মনে এত ক্ষোভ সৃষ্টি হয়েছে, মানুষের মনে এত ক্ষোভ সৃষ্টি হয়েছে, মুসলিম নয় সমস্ত মানুষের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে ইহুদি নিধন, ইহুদি হত্যার ক্ষোভ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এখন দোয়া ও মোনাজাত। এ পর্যায়ে দোয়া এবং মোনাজাত নিয়ে আসছেন